ভর্তার কথা শুনলে কার না জিভে জল চলে আসে বলুন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে সকালে লাউ শাক কিনলাম, দেখুন একদম ফ্রেশ টাটকা শাক। শীতের সকালে আসলে ভেজিটেবলসগুলো অন্যরকম একটা রূপ নেয়। প্রথমে আমি শাকগুলো সেদ্ধ করে নিয়েছি, এর সাথে পেঁয়াজ রসুন কেটে শুকনো মরিচ ভেজে নিয়েছি এবং আমার আর শিলপাটাটা আমি ব্যবহার করিনি। আজকে আমি ব্লেন্ডারটি ইউজ করব। যাদের শিলপাটা বাসায় নেই তারা কিভাবে ভর্তা খাবে আজকে সেটা দেখাবো। শিলপাটা দিয়ে আমি আর একদিন দেখিয়েছিলাম, দুইভাবেই দেখাবো যাতে করে যারা ব্যাচেলার আছেন বা দেশের বাইরে আছেন তাদের কাছে যদি শিলপাটা নাও থাকে তারা ভর্তাটা করতে পারবেন। তো যথারীতি আমি সিদ্ধ করা যে লাউ পাতা ছিল সেটা দিয়ে একটু সরিষার তেল দিয়েছি, একটু হার্ড হয়ে গেছে তো লাউ পাতাগুলো একটু হার্শ থাকে, যার কারণে আমি ওই পানিটা কম দিয়ে সরিষার তেলটা দিয়েছি এক্সট্রা ঘ্রাণ হওয়ার জন্য। দেখেছেন সুন্দর একটা টেক্সচার আসছে, অত বেশি মানে মিহি করিনি, একটু কম মিহি করেছি। আর এর পাশে আবার গরম তেলে পেঁয়াজ রসুন ভালো করে ভাজছি। এর আগে তো পেঁয়াজ রসুন দিয়েছি, শাক সেদ্ধ হওয়ার সময় দিয়েছি, আর এখন আবার আলাদা করে গরম তেলে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি, এটার সাথে মিক্সড করব। আর আমি যেহেতু অত বেশি ঝাল খেতে পারি না, এর জন্য আমি শুধু একটা শুকনো মরিচ দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। মরিচটা আমি আগে ধুয়ে রেখেছিলাম। আমার কাছে আসলে হাইজিনটা খুব প্রপারলি মেনটেন না হলে সে খাবার ভালো লাগে না। মজার সাথে সাথে হাইজিনটাও মেনটেন হতে হবে। এখন আমি ব্লেন্ডারের যেই লাউ পাতাটা ব্লেন্ড করেছিলাম সেটা তেলের সাথে দিচ্ছি এবং এখানেও আমি যথারীতি প্রয়োজনের তুলনায় কম তেল দিয়েছি, যাতে করে কম তেলে মুখরোচক এবং বাঙালি একটি খাবার আমরা খেতে পারি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ধোয়া উঠছে, গরম ধোয়া ওঠা লাউ পাতার ভর্তা দিয়ে ভাত খাওয়ার যে কি মজা! আমার আর সহ্য হচ্ছে না এত সুন্দর স্মেল, আমি কখন ভাত খাবো তার জন্য আমি অস্থির হয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করেন এবং আমাকে কমেন্টস করে জানান যে বাঙালিদের এই পছন্দের ভর্তা দিয়ে আজকে শুক্রবারের সকালে কে কে ভাত খেলেন, কার কেমন ভালো লাগলো। আমি প্লেটে ভাত নিয়ে নিয়েছি এবং লাউ পাতা নিয়েছি, এটা দিয়ে এখন ভাত খাবো। আর আমি সহ্য করতে পারছি না, আমাকে এখনই খেতে হবে। ভাতটা মেখে নিচ্ছি, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে এবং ভাতের সাথে মিশে যাচ্ছে, সবুজ কালার আর ভাতের সাথে মিশে একটা অন্যরকম একটা আকর্ষণীয় রূপ নিচ্ছে। আর কোনো কথা হবে না, এখন শুধু খাবো। আল্লাহ হাফেজ।